এই যে আপনারা শুনেন জারি গায়ে যে কাসেমের সাথে সকিনার বিবাহ হয়েছে, বাসর হয়েছে, হাতের মধ্যে মেহেদি পড়ছে, শুনেন না আপনারা? কথা বলেন না, নাউজুবিল্লাহ পড়েন মাওলানা সাহেব, ঠিক আছে না? এইরকম ভাবে নিয়মিত দেখা যাইতেছে মিম্বরে বসে বসে কথা বলতেছে, নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ ইমাম কাসেমের সাথে সকিনার কোনো বিবাহ, বলেন না, কোনো বিবাহ হয় নাই, হাতের মধ্যে মেহেদিও পরানো হয় না। এগুলা বানোয়াট কথা, এগুলা বানানো কথা। 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আকবর পানির জন্য জিহ্বাটা বের করে দিয়েছে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। তখন আব্বাস বললেন, হে আমার ভাই হুসাইন, আপনি আমাকে একটু পারমিশন দিন, পুরা নদী থেকে একটু পানি নিয়ে আসি। মস্কো হাতে নিলেন, মস্কো হাতে নিয়ে তিনি গেলেন যে আমি একটু পানি পান করাবো, এই 6 মাসের দুধের বাচ্চাকে একটু পানি পান করাবো। দৌড়ায় গেলেন ফোরাত নদীর মধ্যে, যাওয়ার পরে মস্কোটি ভরলেন। মস্কোটি ভরার পরে 22,000 এজিদের সৈন্যরা ওনাকে ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করে ওনাকে তীর দিয়ে আঘাত করতে লাগলো, তরবারি দিয়ে আঘাত করতে লাগলো। এক পর্যায়ে একটা তীর এসে পানির মস্কোর মধ্যে পড়ে যায়, আর পানির মস্কোটা ছিদ্র হয়ে আস্তে আস্তে পানিটা পড়তে শুরু করে। শেষ পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানির মস্কোটাকে ডান হাতের মধ্যে নিলেন, ডান হাতটা কেটে দেয়। পানির মস্কোটা মাটির মধ্যে পড়ে যায়, তিনি বাম হাতের মধ্যে পানির মস্কোটা নিলেন। শেষ পর্যন্ত বাম হাতটাকে কেটে দেয়, পানির মস্কোটি মাটির মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানির মস্কোটি দাঁত দিয়ে কামড় মেরে ধরেছেন আওলাদ রাসূলের পানির পিপাসা নিবারণ করার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত দাঁত দিয়ে কামড় মেরে ধরেছেন। শেষ পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত নাই, শক্তি নাই, রক্ত শূন্য হয়ে গেছেন, জমিনে পড়ে গেছেন। ওনার মস্তকটাকে আলাদা করে দিয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ রাসূলকে এক ফোঁটা পানি আনার জন্য, পানি পান করানোর জন্য। পানি আনতে গিয়া নিজের ডান হাত গেল, বাম হাত গেল, মস্তক চলে গেল, তিনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তিনি আব্বাস 55 নম্বরে তিনি শাহাদাত বরণ করেছেন। ইমাম হুসাইন এই লাশটারে আপনার দরবে, আপনার মস্তকবিহীন লাশটারে, হাতবিহীন লাশটাকে তিনি কাদের মধ্যে নিয়ে শুয়ায় রাখলেন। রক্তে ওনার জামা লালে লাল হয়ে যায়। তিনি আবারও দোয়া করেছেন, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলা হাউলাইল কওম। আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ আমার দুধের বাচ্চারে এক ফোঁটা পানি আনার জন্য গিয়েছিল, তার দুইটা হাত কেটে দিয়েছে, মস্তকটা কেটে দিয়েছে। আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, রক্তের ফোঁটার বিনিময়ে কোটি কোটি আমার নানার গুনাহগার উম্মতের মুক্তি নামার সনদ চাই। প্রথম যিনি শাহাদাত বরণ করেছিলেন, ওনার স্ত্রী, ওনার পরিবার সবকিছু রেখে একমাত্র আওলাদে রাসূলের মহব্বতে শাহাদাত বরণ করেছিলেন। তারপরে যিনি শাহাদাত বরণ করেছিলেন, তিনার নাম হচ্ছে হাবিব বিন মুজাহিদ। তিনিও অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। তিনিও আওলাদে রাসূলের মহব্বতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। 3 নম্বরে সাদ বিন আব্দুল আল হানিফ, তিনি গিয়ে আওলাদে রাসূলের মহব্বতে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি। 4 নম্বরে জুবায়ের বিন কায়েস, তিনি শাহাদাত বরণ করেছেন। এভাবে অনেক লম্বা এই নামের লিস্ট ইনশাআল্লাহ আমার কাছে আছে। যাইতে যাইতে 50 জন রক্তের সম্পর্ক ছাড়া, ব্লাড কানেকশন ছাড়া, কতজন? 50 জন সাথী সঙ্গীরা, যারা আওলাদে রাসূলের মহব্বতে কারবালার মাঠে গিয়ে নিজের জীবনটাকে আওলাদে রাসূলের আগে কুরবান করে দিয়েছেন। আরো জোরে বলতে হবে। সম্মানিত হাজিরিন, তারা কেন গিয়েছেন, কেন শাহাদাত বরণ করেছেন, কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? আমরাও তো ওই নবীর কালমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আওলাদ রাসূল তাদের ভালোবাসা ঈমান নিয়ে কবরে যাওয়ার গ্যারান্টি, ঠিক কিনা বলেন? তাদের ভালোবাসা ছাড়া
ইমানদার হওয়া যায় না। নবীজি আল্লাহর নামে কসম করে বলেছেন, ওয়াল্লাহি লাম ইয়াদখুলিল ঈমান কলবু রাজুলিন হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইতরাত। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর আওলাদের ভালোবাসা তোমার কলবের ভিতর প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে ঈমানের নূর প্রবেশ করে নাই। অর্থাৎ সে ঈমানদার হতে পারে না, সে বেঈমান। বলেন না কি? সে কি বলেন না? সুতরাং আওলাদ রাসূলের ভালোবাসা এটা ঈমান নিয়ে কবরে যাওয়া গ্যারান্টি। এই ভালোবাসার ধরনটা কি রকম? ভালোবাসা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে উল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা বলেছেন। মুহাব্বত অর্থ ভালোবাসা, মুআদ্দাত অর্থ ভালোবাসা। আল ফারকু বাইনাহুমা, দুইয়ের মধ্যে পার্থক্য কি? একটু গভীর মনোযোগ দিবেন। একটা হলো মুআদ্দাত, একটা হলো মুহাব্বত। মুহাব্বত অর্থ ভালোবাসা, মুআদ্দাত অর্থ ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা যেটা, এটা আমি চাইলে আপনাকে ভালোবাসতেও পারি। কথা বলেন না মাওলানা সবাই, নাও বাসতে পারি। একটু লক্ষ্য রাখবেন, আমি চাইলে একজনকে ভালোবাসতেও পারি, নাও বাসতে পারি। এই ভালোবাসা লুকাইও করতে পারি, দেখাইও, বলেন না বাবা, দেখাইও করতে পারি। কিন্তু মুআদ্দাত যেটা, এটা এমন ভালোবাসা, এটা লুকাইয়া লুকাইয়া চুপি চুপি করলে চলবে না, সেটা প্রকাশ্যে করতে হবে। ভিতরে যেমন ভালোবাসি, বাহিরেও ভালোবাসি। এটা আমাকে বলার মাধ্যমে, লিখার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে প্রকাশ করতে হবে। জোরে বলেন। এই ভালোবাসা লুকাইয়া রাখার মতন কোনো সিস্টেম নাই, এটা প্রকাশ করতে হবে। এই ভালোবাসার ক্যাটাগরি হচ্ছে আপনার যে ভালোবাসা জ্ঞানে, ধারণায়, চিন্তায়, চেতনায়, শুধুমাত্র তো কালবের মধ্যে সীমাবদ্ধ নয়। যে ভালোবাসা লিখনির মাধ্যমে সীমাবদ্ধ নয়, বলার মাধ্যমে সীমাবদ্ধ নয়, চিন্তায়, চেতনায়, জ্ঞানে, ধারণায়, উঠতে বসতে, সুবহানাল্লাহ, বটতে উঠতে मदद की वास्ते या रसूल अल्लाह हो काफिर तुझको क्या, या रसूल अल्लाह हो काफिर तुझको क्या, दिल था साजिद नजदिया फिर तुझको क्या, दिल था साजिद नजदिया फिर तुझको क्या, सलातुन या रसूल अल्लाह, सलामुन या। আর কোন মানুষকে খুশি করার জন্য করি না। এই ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে, এই ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে, ভিতরের মধ্যে, বাহিরের মধ্যে। এই ভালোবাসা আমরা উঠতে বসতে শুইতে আমরা প্রকাশ করব, কারণ এই ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন ভালোবাসা, যে ভালোবাসা কারণে নবীজির ভালোবাসা হয়ে যায়, আর নবীজির ভালোবাসা হলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহর ভালোবাসা হয়ে গেলে এর দুনিয়ার মধ্যে চিন্তা নাই, আখিরাতের মধ্যেও কোনো, বলেন না, দুনিয়ার সব কিছু তার অধীনস্থ হয়ে যায়। আপনি আল্লাহর হয়ে যান না, মানলাহুল মাওলা ফালাহুল কুল, দুনিয়ার সব আপনার অধীনস্থ হবে। আপনার কথা বাঘ শুনবে, ভাল্লুক শুনবে, মাছ শুনবে, গাছ শুনবে। আপনি আল্লাহর হয়ে যান, আপনার হাত, আপনার জবান, আপনার চোখ, আপনার পাম, আপনার কলব, সব কিছু যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর হয়ে যাবে, সব কিছু যখন আল্লাহর হয়ে যাবে, দুনিয়ার সব আপনার তাবেদার হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই 50 জন সাথী সঙ্গীরা তারা আওলাদ রাসূলকে যে প্রাণের চেয়ে ভালোবাসতেন, সেটা কি করেছেন?
প্রমাণ করে নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন এবং তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা তোমরা নবীর কালমা পড়েছো, আমরা নবীর কালমা পড়েছি, আমরাও যখন নবীর ভালোবাসার ডাক আসবে, নবীর ইজ্জত আজমত রক্ষা করার জন্য ডাক আসবে, ইসলামের জন্য ডাক আসবে, কোরআনের জন্য ডাক আসবে, ওলি আল্লাহর ইজ্জত আজমত রক্ষা করার জন্য ডাক আসবে, আওলাদে রাসূলের পক্ষে দাঁড়ানোর জন্য ডাক আসবে, তখন আমরা আমাদের গায়ের শক্তি নিয়ে ঘরে বসে থাকলে হবে না, আমরাও আমাদের জীবনটাও তাদের মহব্বতে কুরবান করতে হবে। ঠিক কিনা বলেন? এই শিক্ষায় আমাদেরকে তারা দিয়ে গেছেন, আর আমরা এই শিক্ষা ইনশাআল্লাহ হুসাইনি মুসলমান তারা মৃত্যুকে ভয় করে না, হুসাইনি মুসলমান অন্যায়ের কাছে আপোষ করে না, হুসাইনি মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না, হুসাইনি মুসলমান তারা জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, সন্তান কুরবান করতে জানে, কিন্তু অন্যায়ের কাছে সাপোর্ট করতে পারে না, অন্যায়কে সাপোর্ট করতে পারে না, ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রাম করতে জানে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার শুনেন 51 নম্বরে যিনি শাহাদাত বরণ করেছেন তিনি হলেন হুর বিন ইয়াজিদ রিয়াহি। ইমাম হুসাইন, বর্তমান বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, স্যাটেলাইট সম্পর্কে যাদের ধারণা আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেলায়েতের রাডার দিয়ে দেখলেন, স্যাটেলাইটের মাধ্যমে, কালবের মাধ্যমে দেখলেন যে 22,000 এজিদ বাহিনীর একজনের ভিতরে একটু কম্পন শুরু হয়ে গেছে, অর্থাৎ হুসাইনি কাফেলা যোগদান করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কারণ 50 জনের শহীদ করেছে নির্মম ভাবে। এই দৃশ্য দেখিয়া এই 22,000-এর একজনের নাম সেনাপ্রধান হুর বিন ইয়াজিদ রিয়াহি, তার অন্তরে একটু আক্ষেপ জাগছে যে আওলাদ রাসূলের কাফেলায় যোগদান করবে। ইমাম হুসাইন যখন উনার বেলায়েতের রাডারে দেখলেন তখন তিনি গেলেন কারবালার মাঠে গিয়ে ডাক দিলেন, হে 22,000-এর সৈন্যরা, এজিদ বাহিনীরা, তোমরা তো আমাদেরকে দাওয়াত করে এনেছো, আবার 50 জনকে শহীদ করে দিয়েছো, তোমাদের এই 22,000-এর ভিতরে কেউ আছো কি জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে আসবে? শুধু একথা বলেছেন, হুর বিন ইয়াজিদ রিয়াহি একটা গোড়াকে চাবুক মেরে সামনে চলে আসলেন আর 22,000-কে লক্ষ্য করে বললেন, এই ঈদের সৈন্যরা, তোমরা 2,000 চিঠি দিয়ে আওলাদ রাসূলকে দাওয়াত করে আনছো, আর তোমরা পানি বন্ধ করে দিয়েছো, তোমরা নির্মম ভাবে শহীদ করেছো, জুলুম করছো, আমি দেখতেছি তোমাদের পায়ের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সুতরাং জাহান্নামী হতে চাই না, যেতে বলে জান্নাতে যাব। এই বলেই তিনি আওলাদ রাসূলের কাফেলা এসে হুসাইনি কাফেলায় যোগদান করে ক্ষমা আছে বললেন, হে আওলাদ রাসূল, আপনি সত্যের পথে আছেন, আপনি আমাকে পারমিশন দিন, আপনার আগে আমি এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমার জীবন কুরবান করব। আল্লাহু আকবার বলেন। হুর বিন ইয়াজিদ রিয়াহি 51 নম্বরে তিনি গেলেন, ডাক দিলেন, হে আমর বিন সাদ, এতক্ষণ তোদের পক্ষে আমি যুদ্ধ করেছি, আমি সত্যটা বুঝতে পেরেছি, তোরা মিথ্যাবাদী, তোরা কাযযাব, তোরা জালেম, এবার আয় আমার কাছে, আমি তোদের জীবনটাকে আছে শেষ করে দিব। এইভাবে যখন ঘোষণা দিলেন, হুঙ্কার দিলেন, হুঙ্কারের সামনে কেউ আসতে চায় না। আমর বিন সাদ 22,000-এর প্রধান, সে নির্দেশ দিল, সে আমাদের পক্ষে ছিল, দুশমনের সাথে হাত মিলাইছে, তোমরা যাও তাড়াতাড়ি তার মস্তকটাকে আলাদা করে দাও। শেষ পর্যন্ত হুর বিন ইয়াজিদকে তারা নির্মম ভাবে তীরের আঘাত দিতে দিতে উনি রক্ত শূন্য হয়ে জমিনে পড়ে গেলেন আর শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। হুর বিন ইয়াজিদ রিয়াহি শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটারে কাঁধের মধ্যে নিয়ে তাবুর একটা কিনারের মধ্যে, উত্তর পাশের মধ্যে, যেখানের মধ্যে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির লাশ
যেখানের মধ্যে 50 জন সাথী সঙ্গীর লাশ, সেখানের মধ্যে শোয়া রাখলেন, আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলা হাউলাইল কওম। আল্লাহ তুমি সাক্ষী থাকো গো আল্লাহ, আমাদের সাথে এই কওমবাসীরা কিরূপ আচরণ করেছে, এজিদ বাহিনীরা কিরূপ আচরণ করেছে, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে 52 নম্বরে ইমামে কাসেমের শাহাদাত। 51 নম্বর পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন তারা ছিলেন কি ব্লাড কানেকশনের আউটে, বাহিরে। আর 52 নম্বর থেকে এবার যারাই আছে, বাতিজা আছে, ছেলে আছে, বাগিনে আছে, অর্থাৎ সবাইকে রক্তের সম্পর্ক, এবার কেউ বাহিরেরা নাই। এবার ইমাম কাসেম তিনি 19 বছরের নওজোয়ান, তিনি বললেন, চাচা হুসাইন আপনি আমাকে এবার পারমিশন দিন, আমি শাহাদাত বরণ করতে চাই। সুবহানাল্লাহ পড়ে। একটা কথা বলি শুনেন, আজকে কারবালার কিছু বানোয়াট কাল্পনিক কথা বলে বিভিন্ন বক্তারা, স্টাডির অভাব আছে, এই বাংলা বই পড়ে পড়ে মিথ্যা গুজব রটাচ্ছে। সুতরাং কারবালার সঠিক ইতিহাস জানতে হলে আপনারা পাকিস্তানের আল্লামা শফিকুর রবির ফার্সি কিতাব পড়ুন, বাংলাতেও হয়েছে কারবালার প্রান্তরে, এগুলি পড়বেন। তারপরে ফলসফায়ে শাহাদাতে কারবালা, এগুলি পড়বেন। সেওয়ানেহে কারবালা, আল্লামা মুফতি সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী, এই কিতাবগুলি পড়বেন, কারবালার সঠিক ইতিহাস পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা শুনেন জারি গায়ে কাসেমের সাথে সকিনার বিবাহ হয়েছে, বাসর হয়েছে, হাতের মধ্যে মেহেদি পড়ছে, শুনেন না আপনারা? কথা বলেন না, নাউজুবিল্লাহ পড়েন, মাওলানা সাহেব ঠিক আছে না? এইরকম ভাবে নিয়মিত দেখা যাইতেছে মিম্বরে বসে বসে কথা বলতেছে, নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ ইমাম কাসেমের সাথে সকিনার কোনো বিবাহ, বলেন না, কোনো বিবাহ হয় নাই, হাতের মধ্যে মেহেদিও পরানো হয় না, এগুলা বানোয়াট কথা, এগুলা বানানো কথা। সঠিক ইতিহাস হলো ইমাম হাসানের সন্তানের নাম হলো ইমামে কাসেম, আর ইমাম হুসাইনের কন্যা তখন 4 বছরের সন্তান। ইমাম হুসাইনের মেয়ের নাম ছিল কি? সকিনা, বলেন না, সকিনা। তো ইমাম হাসান উনি একটা ওসিয়ত করেছিলেন যে হে আমার ভাই, তুমি তোমার মেয়ে সন্তানটাকে আমার ছেলের কাছে কাসেমের কাছে বিবাহ দিও। তখন ইমাম হুসাইন বলেছিলেন, যদি আমার কন্যা বেঁচে থাকে তাহলে তোমার সন্তানের কাছে কাসেমের কাছে আমার সকিনাকে দিব, বিবাহ দিব। সুবহানাল্লাহ পড়ে, আর জোরে বলতে হবে। ইমাম কাসেম ছোট্টবেলায় ওনার বাবা ইমাম হাসান একটা তাবিজ দিয়েছিলেন আর বলেছিলেন তোমার গলার মধ্যে ঝুলিয়ে রাখো, যেদিন সবচেয়ে মুসিবতে পড়বে সেদিন তুমি ওই তাবিজ কানা খুলবে। তখন ইমাম কাসেম যখন বারবার বলছেন আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিন, যুদ্ধে যাওয়ার পারমিশন দিন, ইমাম হুসেন বললেন না বাবা না, তোমারে কেমনে আমি, তুমি তো মেহমান হয়ে আসছো, চাচার সাথে কুফার মেহমান হয়ে আসছো, তোমারে তরবারির আঘাত খাওয়ার জন্য, তীরের আঘাত খাওয়ার জন্য কেমন করে আমি জালেম বাহিনীর হাতে ছেড়ে দেই? তাছাড়া তোমার বাবা হাসানের একটা ওসিয়ত হলো আমার কন্যা সকিনার কি করা, বিবাহ করা। সুতরাং তোমার আমি যাইতে দিব না, তুমি আমার ভাইয়ের এই ওসিয়তটাকে পূরণ করো, মদিনায় গিয়ে আমার কন্যা সকিনাকে বিবাহ করার মাধ্যমে আমার ভাইয়ের ওসিয়তটা পূর্ণ করবে। সুবহানাল্লাহ। তখন ইমাম কাসেম বললেন, চাচা আপনি আমাকে এই কথাটা বলবেন না, দেখেন আমার বাবা ছোট্টবেলা একটা তাবিজ দিয়েছিলেন আর বলেছিলেন মুসিবতের দিন খোলার জন্য, এই তাবিজটা আজকে খুলে দেখলাম, কারণ আজকের চাইতে বড় মুসিবত আর হতে পারে না। আমি খুলে দেখলাম লেখা আছে, হে আমার কলিজার টুকরা কাসেম শোনো, আমার নানার ভবিষ্যৎবাণী 61 হিজরিতে ইরাকের জমিনে আমার ভাই ইমাম হুসাইন পরিবার নিয়ে, মহিলাগণকে নিয়ে দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য জালেমের হাতে বন্দী হবে, জীবন দিবে, শহীদ হবে। সেই দিন কিন্তু তোমার জীবনকে প্রিয় মনে করবে না, আমার ভাইয়ের আগে তুমি তোমার জীবনটাকে কুরবান করবে।
ইমাম কাসেম বলতেছে, চাচা দেখেন আমার বাবার ওসিয়ত, সুতরাং আপনি আমাকে পারমিশন দিন, আমি যুদ্ধ করে আমার জীবন দিয়ে আমি আমার বাবার কাছে গিয়ে বলবো, বাবা তোমার ওসিয়ত আমি পূরণ করে আসছি। জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে ওনাকে যখন পারমিশন দিলেন, পারমিশন পাওয়ার পর যুদ্ধের ময়দানে গেলেন। 22,000 ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করিয়া শেষ পর্যন্ত ইমাম কাসেম শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। তিনি শাহাদাত বরণ করেছেন। ইমাম হুসাইন গিয়ে লাশটাকে কাঁধের মধ্যে করে নিয়ে এসে তাবুর একটা পাশে শুয়ায় রাখলেন। লাইন প্রায় কত নম্বর? 52 নম্বর শাহাদাত। এই শহীদদের লাশগুলোকে শুয়ায় রাখলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত হাজিরিন, ইমাম কাসেম যখন শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করার পরে 55 নম্বরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি দেখলেন তাবুর ভেতরে ঢুকলেন, ভেতরে ঢুকে দেখলেন 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আকবর পানির জন্য জিহ্বাটা বের করে দিয়েছে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। তখন আব্বাস বললেন, হে আমার ভাই হুসাইন, আপনি আমাকে একটু পারমিশন দিন, পুরা নদী থেকে একটু পানি নিয়ে আসি। মস্কো হাতে নিলেন, মস্কো হাতে নিয়ে তিনি গেলেন যে আমি একটু পানি পান করাবো, এই 6 মাসের দুধের বাচ্চাকে একটু পানি পান করাবো। দৌড়ায় গেলেন ফোরাত নদীর মধ্যে। যাওয়ার পরে মস্কোটি ভরলেন, মস্কোটি ভরার পরে 22,000 এজিদের সৈন্যরা ওনাকে ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করে ওনাকে তীর দিয়ে আঘাত করতে লাগলো, তরবারি দিয়ে আঘাত করতে লাগলো। এক পর্যায়ে একটা তীর এসে পানির মস্কোর মধ্যে পড়ে যায়, আর পানির মস্কোটা ছিদ্র হয়ে আস্তে আস্তে পানিটা পড়তে শুরু করে। শেষ পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মস্কোটাকে ডান হাতের মধ্যে নিলেন, ডান হাতটা কেটে দেয়। পানির মস্কোটা মাটির মধ্যে পড়ে যায়, তিনি বাম হাতের মধ্যে পানির মস্কোটা নিলেন। শেষ পর্যন্ত বাম হাতটাকে কেটে দেয়, পানির মস্কোটি মাটির মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মস্কোটি দাঁত দিয়ে কামড় মেরে ধরেছেন আওলাদ রাসূলের পানির পিপাসা নিবারণ করার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত দাঁত দিয়ে কামড় মেরে ধরেছেন। শেষ পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত নাই, শক্তি নাই, রক্ত শূন্য হয়ে গেছেন, জমিনে পড়ে গেছেন। ওনার মস্তকটাকে আলাদা করে দিয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ রাসূলকে 1 ফোঁটা পানি আনার জন্য, পানি পান করানোর জন্য পানি আনতে গিয়া নিজের ডান হাত গেল, বাম হাত গেল, মস্তক চলে গেল। তিনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তিনি আব্বাস 55 নম্বরে তিনি শাহাদাত বরণ করেছেন। ইমাম হুসাইন এই লাশটারে আপনার দরবে, আপনার মস্তকবিহীন লাশটারে, হাতবিহীন লাশটাকে তিনি কাঁধের মধ্যে নিয়ে শুয়ায় রাখলেন। রক্তে ওনার জামা লালে লাল হয়ে যায়। তিনি আবারও দোয়া করেছেন, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলা হাউলাইল কওম। আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ আমার দুধের বাচ্চারে 1 ফোঁটা পানি আনার জন্য গিয়েছিল, তার 2টা হাত কেটে দিয়েছে, মস্তকটা কেটে দিয়েছে। আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, রক্তের ফোঁটার বিনিময়ে কোটি কোটি আমার নানার গুনাহগার উম্মতের মুক্তি নামার সনদ চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের কুলের জাদুর দোন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতন,
কে কারিয়া দিল মায়ের কুলের জাদুর দোন আল্লাহকে মারলো আল্লাহ কাশেমের শহীদের কথা যখন শুনিল আসমান ভাঙ্গা যেমন তাদের মাথাতে পড়িল আসমান ভাঙ্গা যেমন তাদের মাথাতে পড়িল তারে মাইরা আন্দার করল মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের কুলের জাদুর দোন আল্লাহকে মারলো রে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, 57 নম্বরে ইমাম আলী আকবরের শাহাদাত। ইমাম আলী আকবর উনি 18 বছরের নওজোয়ান। ইমাম হুসাইনের 3 সন্তান ছিলেন। বলেন কয় সন্তান? বড় সন্তানের নাম ইমামে আলী আকবর, আর মেজি সন্তানের নাম ইমামে আলী আওসাত অর্থাৎ জৈনুল আবেদিন। 3 নম্বর সন্তানের নাম ইমামে আলী আসগর। সুবহানাল্লাহ পড়ে। তো বড় সন্তানের নাম কি? ইমামে আলী আকবর। ইমাম আলী আকবর 18 বছরের নওজোয়ান, হামশেকলে মুস্তাফা। নবীজির চেহারার সাথে মিল ছিল, আপনার পেজের সাথে মিল ছিল। ইমাম আলী আকবর তিনি বাবার কাছে বললেন, বাবা আপনি আমাকে পারমিশন দিন, আমি আর সহ্য করতে পারছি না, এই মুহূর্তে আমি আমার জীবনটাকে কুরবান করতে চাই। ইমাম হুসাইন যখন পারমিশন দিলেন, পারমিশন দেওয়ার সাথে সাথে ইমাম আলী আকবর তিনি ধ্বনি উচ্চারণ করলেন, আনা আলী ইবনুল হুসাইন ইবনুল আলী নাহনু আহলুল বাইত। এই স্লোগান দিয়ে তিনি কারবালার মাঠে গেলেন। 22,000-এর সামনে তিনি শিরটাকে উঁচু করে দিয়েছেন আর বলেছেন, হে 22,000 সৈন্যরাম, হে আমর বিন সাদ, তোমরা আমাদেরকে দাওয়াত করে এনেছো, আমরা যুদ্ধ করতে আসি নাই, তরবারি নিয়ে আসি নাই, অস্ত্র নিয়ে আসি নাই, দুধের বাচ্চাদেরকে নিয়ে আমরা, মহিলাগণকে নিয়ে আমরা কুফার মেহমান হয়ে আসছিলাম। এতক্ষণ পর্যন্ত 3 দিন পর্যন্ত তোমরা পানি বন্ধ করে দিয়েছো, আমাদেরকে শহীদ করে দিয়েছো, আমার ভাইকে শহীদ করে দিয়েছো, কাসেমকে শহীদ করে দিয়েছো, 50 জন সাথী সঙ্গীদেরকে শহীদ করে দিয়েছো। এবার আসো, আমি হলাম ইমাম হুসাইনের আওলাদ, তোমাদের সাহস থাকলে আমার সামনে আসো, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসছি, তোমাদেরকে বড় বড় বাহাদুর আছো, আসো আমার সামনে, আমি যুদ্ধ করবো। জোরে বলেন। 1000 শিয়ালের সামনে একটা বাঘ যেমন, উনি যখন দাঁড়িয়েছেন একটাও সামনে আসে না। তখন আমর বিন সাদ ঘোষণা দিল যে আলী আকবরের মস্তক আনতে পারবে তারে মুসলিহের রাজত্ব, একটা শহরের রাজত্ব তারে আপনার রেজিস্ট্রি করে দেওয়া হবে, দুনিয়ার কুত্তা। তখন সময় এই 22,000-এর মধ্যে 3টা বড় বড় ফলোয়ান ছিল, 3টা বড় বড় বাহাদুর ছিল। 3 বাহাদুরের 1 নম্বর বাহাদুরের নাম তারেক বিন শীশ। সে দৌড়ায় আসলো একটা শহরের কি নেওয়ার জন্য, একটা শহরের মালিক হওয়ার জন্য দৌড়ায় আসলো। আর ইমাম আলী আকবর গোড়াকে পিছন দিক দিয়ে সরিয়ে ফেললেন, আর সে তরবারি আঘাত করার সাথে সাথে মাটির মধ্যে পড়ে গেল। 3 বাহাদুরের 1 বাহাদুরকে ইমাম আলী আকবর কি করে দিলেন? জাহান্নামে পাঠিয়ে দিলেন। 2 নম্বর বাহাদুর উমর বিন তারেক, সে দৌড়ায় আসলো, ইমাম আলী আকবর তাকেও জাহান্নামে পাঠিয়ে দিলেন। 3 নম্বর বাহাদুর তালহা বিন তারেক, সে দৌড়ায় আসলো, ইমাম আলী আকবর তাকেও জাহান্নামে পাঠিয়ে দিলেন। আর তরবারি সামনে চলে না, পানির পিপাসায় কাতর, তিনি দৌড়ায় গেলেন বাবার কাছে, হুসাইন আমার 1 ফোঁটা পানি দিন, একটা এসে আমার সামনে দাঁড়াতে পারবে না। ইমাম হুসাইন বললেন, বাবা আমার তো পানি দেবো থেকে, আমার জিহ্বা শুকিয়ে গেছে, আমিও তো পানি পান করতে পারি নাই, আমার যখন পিপাসা লাগতো আমি আমার নানার জিহ্বা চুষে খাইতাম, আজকে তুমি আমার জিহ্বাটা একটু চুষে চুষে পানির পিপাসা দেখো নিবারণ হয় কিনা। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের জিহ্বা চুষে চুষে পানি করতে গিয়ে আসবে শুকনা জিহ্বা, তিনি আবারও গেলেন কারবালার মাঠ প্রান্তরে, যাওয়ার পরে আরো 80 জনকে জাহান্নামে পাঠালেন। জোরে বলেন।
শেষ পর্যন্ত হঠাৎ করে একটা তীর এসে ওনার বাম দিকে এইভাবে কলিজা বরাবর লেগে যায়। উনি ইয়া আবতাহু আদরিকুনি, হে আমার আব্বা আমাকে ধরুন, আমি পড়ে যাচ্ছি, এই বলে তিনি চিত হয়ে জমিনে শুয়ে গেলেন। আর বাবা ইমাম হুসাইন দৌড়ায় আসলেন, আসার পরে তীরটাকে হাত দিয়ে ধরছেন, কিভাবে টান দিবেন কলিজানি বের হয়ে যায়। ইমাম আলী আকবর বলে, হে আমার বাবা, আপনি তীরটাকে টান দিয়ে খুলুন, আমি আবারও যুদ্ধ করার জন্য চলে যাবো। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন তীরটাকে টান দিলেন, এক টানে তীরের মাথায় কলিজা বের হয়ে যায়। ইমাম আলী আকবর তিনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা এই লাশটারে কাদের মধ্যে বহন করে এমন টেনশন করেছিলেন। ইমাম হুসাইনের 56 বছর বয়সে একটা চুল দাড়ি পাকে নাই, কিন্তু আলী আকবরের লাশটাকে তাবু থেকে আপনার ময়দান থেকে তাবু পর্যন্ত নিতে নিতে উনার সমস্ত চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে। তাবুর পাশে কিনারের মধ্যে শুয়ে রাখলেন, মহিলাগণকে ডাক দিলেন, আমি জানি তোমরা সবাই সহ্য করতে পারবে না, আলী আকবর শহীদ হয়েছে। এই দৃশ্য শুনে জয়নাব দৌড়ায় আসলেন, শাহরবানি দৌড়ায় আসলেন। আসার পরে এমন ভাবে একটা চিৎকার দিলেন, এক চিৎকারে 7 আসমানের ফেরেশতা চলে আসছে। আরেকটা চিৎকার দিলেন, 7 জমিনের ফেরেশতা চলে আসছে। আর তারাম ইমাম হুসাইন বলেন, হে জয়নাব শুনো, আরেকটা চিৎকার দিলে আসমান জমিন কান্না শুরু করে দিয়েছে। সবাই বলতেছি আল্লাহ, এক্ষুনি কি দুনিয়া কিয়ামত হয়ে যাবে? এক্ষুনি কি আসমান জমিন ধ্বংস হয়ে যাবে? আরেকটা চিৎকার দিলে হয়তো সেদিন দুনিয়া কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। শেষ পর্যন্ত ইমাম হুসাইন বললেন, হে মহিলারা, চিৎকার দিয়ে কান্না করবে না, পর্দা লঙ্ঘন হবে, জালেমের গোষ্ঠীদের কানে তোমাদের শব্দ যাবে, চিৎকার দিয়ে কান্না করবে না। শেষ পর্যন্ত কান্না বন্ধ করলেন। ইমাম আলী আকবর শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।